আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিওতে। আগামীকাল শুরু হবে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম টি-20 ম্যাচ। এর আগে পাকিস্তানের মাটিতে 3টি ওয়ানডে এবং 3টি টি-20 সিরিজ খেলে বাংলাদেশ, যেখানে সবগুলো সিরিজই হারে বাংলাদেশ। এবার বাংলাদেশের মাটিতে মিরপুর হোম টাউনে পাকিস্তানের বিপক্ষে প্রতিশোধ নিতে চাইবে টাইগাররা। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-20 সিরিজ জয় টাইগারদের আত্মবিশ্বাস যোগাবে। সামনে 2026 টি-20 বিশ্বকাপ। টি-20 বিশ্বকাপকে সামনে রেখে উভয় দলই সারবে তাদের চূড়ান্ত প্রস্তুতি। সিরিজ জিততে উভয় দলই তাদের শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে। তো চলুন এক নজরে দেখে নেই প্রথম টি-20 ম্যাচে উভয় দলের সম্ভাব্য একাদশ এবং ম্যাচের চূড়ান্ত সময়সূচি। প্রথমে আমরা দেখে নেব বাংলাদেশ দলের সম্ভাব্য বেস্ট একাদশ। নাম্বার 1 পারভেজ হোসেন ইমন, ওপেনিং ব্যাটার। নাম্বার 2 তানজিদ হাসান তামিম, ওপেনিং ব্যাটার। নাম্বার 3 লিটন কুমার দাস, ক্যাপ্টেন অ্যান্ড উইকেট কিপার ব্যাটার। নাম্বার 4 তাহিদ হৃদয়, টপ অর্ডার ব্যাটার। নাম্বার 5 শামীম হোসেন পাটোয়ারি, মিডল অর্ডার অলরাউন্ডার। নাম্বার 6 জাকির আলী ওয়ানিক, মিডল অর্ডার উইকেট কিপার ব্যাটার। নাম্বার 7 মোহাম্মদ সাইফুদ্দিন, মিডল অর্ডার ফাস্ট বোলিং অলরাউন্ডার। নাম্বার 8 শেখ মাহেদী হাসান, মিডল অর্ডার অলরাউন্ডার। নাম্বার 9 রিশাদ হোসাইন, স্পিন বোলার। নাম্বার 10 তাসকিন আহমেদ, ফাস্ট বোলার। অ্যান্ড নাম্বার 11 মুস্তাফিজুর রহমান, ফাস্ট বোলার। এবার আমরা দেখে নেব পাকিস্তান দলের সম্ভাব্য বেস্ট একাদশ। নাম্বার 1 সিয়াম আইয়ুব, ওপেনিং ব্যাটার। নাম্বার 2 ফকর জামান, ওপেনিং ব্যাটার। নাম্বার 3 মোহাম্মদ হারিস, উইকেট কিপার ব্যাটার। নাম্বার 4 শিহাবজাদা ফারহান, টপ অর্ডার ব্যাটার। নাম্বার 5 সালমান আলী আঘা, মিডল অর্ডার অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন। নাম্বার 6 খুশদিল শাহ, মিডল অর্ডার অলরাউন্ডার। নাম্বার 7 ফাহিম আশরাফ, মিডল অর্ডার ফাস্ট বোলিং অলরাউন্ডার। নাম্বার 8 নাসিম শাহ, ফাস্ট বোলার। নাম্বার 9 হাসান আলী, ফাস্ট বোলার। নাম্বার 10 হারিস রৌফ, ফাস্ট বোলার। অ্যান্ড নাম্বার 11 আবরার আহমেদ, স্পিন বোলার। সর্বশেষ আমরা দেখে নেব বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার আগামীকাল প্রথম টি-20 ম্যাচের সময়সূচি এবং ভেন্যু। তারিখ আগামীকাল 20 জুলাই 2025, সময় সন্ধ্যা 6টা বাংলাদেশ টাইম, এবং ভেন্যু মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।